আল্লাহর রাসূলের 9 জন চাচা ছিল, তার মধ্যে 5 জন চাচা তারা আল্লাহর রাসূলের নবুয়ত লাভের পূর্বে অথবা আল্লাহর রাসূলের জন্মের পূর্বে এই দুনিয়ার থেকে চলে গেছে। তার মধ্যে থাকে আর 4 জন। এই 4 জন আবার 3 ভাগে বিভক্ত। তাদের মধ্যে কেউ আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছেন, যেমন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছেন। আবার কেউ আছে আল্লাহর রাসূলকে সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু ঈমান আনেন না, যেমন আবু তালিব ঈমান আনেন না। আবার কেউ আছে আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনেনি এবং সাহায্য সহযোগিতাও করেনি, বরং সারাটা জীবন আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে, যেমন আবু লাহাব। নাম কি? আবু লাহাব সারাটা জীবন আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে। অথচ এই আবু লাহাব আল্লাহর রাসূলের জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছে। যখন আবু লাহাবের দাসী সুয়াইবা এসে বলল যে আপনার একজন ভাতিজা হয়েছে, আপনার একজন ভাতিজা হয়েছে, তখন আবু লাহাব বলল, তুমি একটা খুশির সংবাদ আমাকে জানিয়েছ, এই খুশিটা আমি কিভাবে ব্যক্ত করি? তোমাকে এই খুশির পরিবর্তে কি দিতে পারি? যাও, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ, আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম। আবু লাহাব আল্লাহর রাসূলের জন্মেতে খুশি হয়েছে, কিন্তু আল্লাহর রাসূলের চাল চরণ তার চরিত্রে খুশি হয়নি। রাসূলের জন্মকে বলা হয় মিলাদুন নবী, আর রাসূলের জীবন চরিত্রে বলা হয় সিরাতুন নবী। মিলাদুন নবী পালন করার বিষয় নয়, কিন্তু সিরাতুন নবী পালন করার বিষয়। মিলাদুন নবী অনুসরণ করার বিষয় নয়, সিরাতুন নবী অনুসরণ করার বিষয়। মিলাদুন নবী পালন না করলে কোনো অসুবিধা কোনো কিছুই নাই, পালন করলেও কোনো কিছু নাই, কিন্তু সিরাতুন নবী পালন না করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। সিরাতুন নবী যদি পালন করে জান্নাতে হয়ে যাবে ওই ব্যক্তি। আবু লাহাব আল্লাহর রাসূলের জন্মে খুশি হয়েছে, মিলাদে খুশি হয়েছে, কিন্তু আল্লাহর রাসূলের সিরাতে খুশি হয় না। এই জন্য জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ আছে তার মধ্যে একটি কারণ হলো এটি, মিলাদ করেছে, মিলাদ পালন করেছে, কিন্তু সিরাত বর্জন করেছে। আমাদের দেশে প্রতি বছর যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আসে, তাহলে এক শ্রেণীর মানুষ দেখবেন রাস্তায় নেমে মিছিল করে, বর্ণাঢ্য মিছিল করে, কিন্তু তাদের মাঝে সুন্নত বলতে কোনো কিছুই নেই। সারা বছর সুন্নতের কোনো কিছুই নাই, কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি আসে, আর এই মসজিদের মধ্যে মিলাদ করে মিষ্টি কারে বলে? আছে কিনা এরকম? সব মসজিদে না, সব জায়গায় না, কিছু কিছু জায়গার মধ্যে আছে যারা অতিরিক্ত ভালোবাসা পেশ করে। অথচ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কোনো কিছু বলা হয় তাদেরকে পাওয়া যায় না। সারা বছর যারা সুন্নত পালন করে, রাসূলের জন্য যারা জীবন দিতে রাজি, কিন্তু তারা তো দিন ধার্য করে রাসূলের ভালোবাসা পেশ করে না। তারা সারা বছর রাসূলের ভালোবাসা পেশ করে, রাসূলকে ভালোবেসে। আর কিছু মানুষ আছে মিলাদুন নবীর বছর, মিলাদুন নবী যেদিন আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছেন, এই মাসটা, এই দিনটা যখন আসে, তখন একেবারে রাসূলের ভালোবাসা পেশ করতে করতে উপচিয়ে পড়ে। এটা কখনো ঠিক নয়। রাসূলের জন্ম পালন করা, মৃত্যু পালন করা এটা জায়েজ নেই। আল্লাহর রাসূলের জন্ম যদি পালন করা জায়েজ নেই, তাহলে আমার আপনার জন্ম মৃত্যু দিবস পালন করা জায়েজ? কি বলেন, জায়েজ? এটা জায়েজ নয়, এটা মুসলিম সংস্কৃতি নয়, এটা এসেছে বিধর্মীদের থেকে, হিন্দুদের থেকে এসেছে। জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, এগুলি হিন্দুদের থেকে এসেছে। সাহাবায়ে কেরামের যুগে ছিল না, আল্লাহর রাসূলের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না। কিন্তু আমরা রাসূলের কি উম্মত হয়ে গেলাম, যারা রাসূলের জন্য প্রাণ দিয়েছে, কিন্তু রাসূলের জন্ম মৃত্যু দিবস পালন করে না। আর আমরা তো আমার সামনে রাসূলের বদনাম বললেও আমার পশম দাঁড়ায় না। তাহলে রাসূলের প্রতি আমাদের কি ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে?
এগুলি অতিরঞ্জন, অতিরঞ্জন ছাড়া আর কোনো কিছুই নয়।